গণপতি বন্দে। সনাতন আকিঞ্চনে ভয় দয়া বনহে দেব গণপতি বন্দে। ওরে পুত্র তুমি গণপতি, মাতা হয়ে যার পার্বতী, পিতা হয়ে যার ভোলা মহেশ্বর দেব গণপতি বন্দে। ওদের গায়ক দিয়া গায় গুরু প্রভু গণরা গহন বীর গুণ রবে দেব গণপতি। ওরে গণেশ বন্দনা কালে এসে ভগিত দান করে কল্যাণ শ্রীরে গজানন হে দেব গণপতি হে। বাময়ঙ্গে যজ্ঞ ফোটা কপালে ভাই করে ফোটা মুশিকবা মনে জগা ধারে দেব গণপতি বন্দে। ওগো দেখেছো গো, তোমরা দেখেছো এদিকে জননী আমার এই আসরে এসে সিদ্ধিদাতা ঠাকুর গণেশ এর চরণের তলে প্রতি দেবতার মঙ্গল কামনায় 1 টাকা দান করে গেছে আর 10 টাকা দক্ষিণা করে গেছে। আমার তো দেওয়ার কিছু নেই। দেবাদিদেবী মহাদেবী যাতে কৃপা করে আশুতোষ যাতে তার মনের বাঞ্ছা পরিপূর্ণ করেন, মঙ্গলময়ী মা পদ্মাবতী যাতে তার সব আশা পূরণ করে দেয়। জয় জয় মা মনসা দেবীর জয়। আর কনে সবন্দনায় এক ভক্ত দান ঘেসে কল্যাণ হৃদে গজা নন হে দেব আরে পুত্র তুমি গণপতি, আবার মাতা হয়ে যার পার্বতী, আবার পিতা হয়ে যার ভোলা মহেশ্বর দেব গণপতি। এ দাঁড়াও দাঁড়াও, মনে হয় এখানে একটা ঘটনা ঘটে যাবে। কি ঘটনা বোঝেন? একটা চাপান চলে এসেছে, একজন আর একজনের উপরে চেপে বসে যেতে চাইছে। চাপান বোঝেন আপনারা? চাপান বোঝেন আপনারা? এই ছোট ছোট যখন ধান থাকে দেখবেন, ধান থাকে যখন ছোট ছোট, ওতে ইউরিয়া দেওয়ার সার দেওয়ার সময় একটা বলে যে চাপান দেবো এখন, মানে ওটা একটা চাপান। আর সকালবেলা যখন ঘুম থেকে উঠে দিয়ে আমরা গাঁজা মরে গিয়ে চাপান খেয়ে আসি, সেটা একটা চাপান। আরও চাপান হয় এই গভীর শীতের সময়, ঠান্ডার সময় লেপ কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে যাওয়াটা একটা চাপান, তাই না? তো এখানে এক দিদি ভাই মনে হয় এক দাদু ভাইয়ের উপরে চেপে বসতে চাইছে। নাম কি বলেছে জানো? অপু ঘোষের
অপু ঘোষের ওপরে। হাই রে হাই অপু ঘোষ। তাই কি করেছে, 20 টাকা দান আর 5 টাকা দক্ষিণা করে দিয়েছে, চা পান। দেখা যাক এবার অপু কি করতে পারে। অপু তো ছোট্ট বুঝি, কিন্তু অপুর মা কিন্তু বড়। তাই দেখা যাবে এখানে অপুর হয়ে তার মা পারে না তার দিদি ভাই পেরে উঠতে পারে। এখানে সবাই বিচার করে দেবেন আপনারা। অপু পারবে না ছোট বলে ভাবছো, কিন্তু জানো ওই দিদি ভাইটা হচ্ছে মেয়ে ছেলে আর অপু একজন বেটা ছেলে। বেটা ছেলে মেয়ে ছেলের কাছে হার মানবে না। গায়ক মশাই, কি গো? আজ শেষের দিনে তো, হ্যাঁ আজ লড়াই করবে বুঝি। জানি না এখনো লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে না জানি না। তবে আরো বলেছে যদি যদি অপু এতেও না হয় তো জবা ফুল দিয়ে দিয়েছি। জবা ফুলটা মাথায় দিলে মা মনসা দেবীর চাপানটাও হয়ে যাবে। জয় মা মনসা দেবী, জয় মা মনসা দেবীর জয়। আরে কোথায় ওরে অপু ঘোষ, দেখো নজর করি তুমি তোমার নামে দিদি কইল ফেরি রে দেব গণপতি হে। যারা বাময়োগে চোখ ফোটা কপালে ভাঁজ কর ফোটা মুশিকবা হলে জগা হারিয়ে দেব গণপতি হে। বলছে যে দিদি ভাইওয়ালা চালাক আছে তাই না, দিয়েছিল 25 টাকা। এবার তার অর্ধাঙ্গিনী মানে অপু ঘোষের হয়ে মায়ের ভক্ত কি করেছে, অপু ঘোষের তার ওই দিদি ভাইয়ের ওপরে আবার চাপান করে দিয়েছে। কত টাকা শুনবেন? সে করেছিল 25 টাকা, ডবলে ডবল 50 টাকা করেছে। 50 দেখেছো গো 50 টাকা। আরে দেখো দেখো ভুলো তুমি, দেখো নজর করি তুমি তোমার নামে 50 টাকা ফেরিয়ে দেব গণপতি হে। গণপতি মাতা হয়ে যান পার্বতী, পিতা হয়ে যান ভোলা মহে সরহে দেব গণপতি হে। ওরে বাময়ঙ্গে যোগ ফোটা কপালে ভাস কর ফোটা মুশিকবা হলে জগা ধারিয়ে দেব গণপতি হে। একটা দান এসেছে, হরিপুর থেকে এসেছে, নামটা হরিপুর। আমার পাড়ারি জামাই, আমার গোত্রিত্ব জামাই, আমার জামাই এই আসরে এসে মঙ্গল দেবী মা মনসা দেবীর রাতুলাচরণে 5 টাকা দান এবং 20 টাকা দক্ষিণা করেছে। সর্বমোটে 25 টাকা দান দক্ষিণা করে গেছে। আমার তো দেওয়ার কিছু নেই। দেবাদিদেব মহাদেব যাতে তারে কৃপা করে।
রাধা গোবিন্দ যাতে কৃপা করে করুণা করে এই কামনা করি তার পরিবার